আমি হলাম কৃষক বাবার কৃষক ছেলে। আপাতত আমি কৃষক, পড়াশোনার পাশাপাশি কৃষিকাজটা চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমি ভুট্টা খেতে বানিয়ে দিচ্ছি। এই সেই আমাদের মোটরটা, যে মোটর দিয়ে বর্তমানে আমি আমাদের ভুট্টা খেতে বানিয়ে দিচ্ছি। যে তারের লাইন, বাড়ি থেকে লাইন আনা হচ্ছে, এগুলোই আমাদের ভুট্টা ক্ষেত। কোনো কৃষক বাবা তার ছেলে মেয়েকে কৃষক বানাতে চায় না, এটা কিন্তু বাস্তব ভাই। কোনো একটা কৃষক বাবা কখনোই চায় না যে আমার ছেলেটা আমার মতো কৃষিকাজ করুক, এই রোদে পুড়ে মরুক, এই ঝড় বৃষ্টিতে চাষাবাদ, এই যে রোদে। কোনো কৃষক বাবা আসলে ভাই চায় না যে আমার ছেলেটাকে আমি কৃষক বানাই। কিন্তু কি করার, কিছু করার নাই ভাই। কারণ কারণ এই যে আমি বর্তমান কৃষিকাজের সাথে যুক্ত আছি, পড়াশোনার পাশাপাশি কৃষিকাজের সাথে যুক্ত আছি। আমি যে কৃষিকাজ করব তা কিন্তু না, আমি আপাতত কিছুদিনের মতো কৃষিকাজ করতেছি। বর্তমান বাড়িতে বেকার আছি, তো এই পড়াশোনার পাশাপাশি এই বেকার থাকার কারণে আমি আমার বাবাকে হেল্প করতেছি। এই কৃষিকাজ করে বাবাকে একটু হেল্প করার চেষ্টা করতেছি। সম্পূর্ণভাবে টাকা পয়সা দিয়ে তো পারতেছি না, জাস্ট একটু পরিবারের সাথে হাত লাগাইতেছি। আমার বাবার সাথে বর্তমান আমি হাত লাগাইতেছি। তো আমার বাবা কিন্তু একজন প্রকৃতপক্ষে একজন কৃষক। আমার বাবা বা আমার মা আমার ফ্যামিলির মানুষ কিন্তু চায় না যে আমি একজন আমি কৃষিকাজ করি। আসলেও চায় না ভাই। খালি আমি না, এই আমাদের পুরো কৃষক জাতিটা, যতগুলো কৃষক আছে বাংলাদেশে কিন্তু প্রায় 70% কৃষক। তবুও কিন্তু তাদের ছেলে মেয়ে তাদেরও একটা স্বপ্ন আছে যে আমার ছেলেকে আমি কৃষক বানাবো না। হ্যাঁ, আমার বাবা মাও চায় যে আমি কৃষক কৃষিকাজ করব না। আপাতত আমি কিছুদিনের জন্য কৃষিকাজটা করতেছি। বাড়ির যেহেতু বেকার আছে, সেহেতু আমার বাবার কাজে বাবার হাতে হাত লাগাইতেছি। একটু বেশি না, একটু একটু হাত লাগাইতেছি, সম্পূর্ণভাবে তো পারি না। কৃষিকাজ কিন্তু ভাই এমন একটা সহজ কাজ তা কিন্তু না। কৃষিকাজ সব থেকে একটা কঠিন কাজ ভাই। কৃষিকাজ করতে অনেক কষ্ট লাগে ভাই, অনেক পরিশ্রম লাগে। সেই ভোর 6টার দিকে ঘুম থেকে উঠতে হয়, সেই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরেও ক্ষেতের কাজ শেষই হতে যায় না, একটার পরে একটা কাজ লাগিয়ে আছে ভাই খাতে। কৃষিকাজের কোনো শেষ নাই ভাই, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট, যার কোনো ব্যাখ্যা হয় না। এত কষ্টের কোনো ব্যাখ্যা হয় না ভাই। যারা কৃষক তাদের জিজ্ঞাসা করে দেখেন, তাদের কষ্টের কোনো ব্যাখ্যা নাই। কারণ আমি যেদিন থেকে কৃষিকাজে হাত লাগাইছি ওই দিন থেকেই আমি বুঝতেছি কতটা কষ্টকর একটা কাজ। আমাদের বাবারা এই রোদে পুড়ে, এই বৃষ্টিতে কীভাবে কাজ করতেছে, তাদের শরীরে সব কিছু সয়ে গেছে। কিন্তু আমার বয়সী অনেক ছেলেমেয়ে আছে, তারা তাদের বাবাকে সময় না দিয়ে গার্লফ্রেন্ডের পিছনে সময় দিচ্ছে। বাবা যে এই যে টাকাটা দিয়ে ইনকাম করেছে তাকে পাঠাচ্ছে, সেই টাকাটা তার কোনো মূল্য দিচ্ছে না, এই টাকাটা জ্বলে ফেলাই দিচ্ছে। মেয়ের পিছনে উড়ে শেষ করে দিচ্ছে। তারা বাবার কষ্টটা একবারও বুঝলো না, তারা একদমই বুঝলো না। তারা অধিকাংশ ছেলেমেয়েরা দেখেন মেসে কি করতেছে, তারা ওই বিকাল হলে মেয়ের পিছনে ধান্দা দিয়ে দেওয়া শুরু করে দিচ্ছে। ধান্দা দিচ্ছেই ভাই, এটা স্বাভাবিক।